এক লাফে গ্যাসের দাম এতটা বাড়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। মধ্যবিত্তের হেসেলে মধ্যবিত্তের পকেটে টান পড়েছে। দমদমের বাসিন্দা এক গৃহবধূ ইন্দ্রাণী চট্টোপাধ্যায় তিনি জানাচ্ছেন এর জেরে খরচ অনেকটাই বাড়বে। পাশাপাশি এই প্রশ্নও তিনি তুলছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে কি গ্যাসের দাম কমানো হবে? গত কয়েকদিন ধরে যুদ্ধ চলছে, তো আমরা একটু শুনতে পাচ্ছি যে গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়বে। তো এটা আমাদের সাধারণ মানুষের কাছে খুবই একটা চাপের ব্যাপার। আজকে সকালে ঘুম থেকে উঠে শুনলাম যে গ্যাসের 60 টাকা দাম বেড়ে গেছে। তো আমরা সাধারণ ঘরের মানুষরা সকাল থেকে রাত অবধি আমাদের গ্যাসের সামনেই থাকতে হয়। তো এটা আমাদের কাছে সত্যি খুবই একটা চাপ। তা সরকারের কাছে এটা আমার একান্তভাবে আবেদন যে এটা কি এই যুদ্ধ চলাকালীন অবস্থায় থাকবে, নাকি এটা সব ঠিক হয়ে গেলে আবার আমরা আগের পরিস্থিতিতে ফিরে যেতে পারি। আর কমার্শিয়াল গ্যাসেরও দাম বাড়বে। তো আমরা সাধারণ মানুষরা মাসে একবার তো রেস্টুরেন্টে একটু গিয়েই থাকি, পরিবার নিয়ে একটু আনন্দ করার একটু ভাবনা চিন্তা করি। তো সেখানেও তো সমস্ত দামগুলো বাড়বে। তো সেটা নিয়ে আমরা খুবই চিন্তিত। এদিকে যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক বাজারে ফের লাফিয়ে বাড়লো তেলের দাম। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $90 পার করলো। 2020 এপ্রিলের পর আন্তর্জাতিক বাজারে সব থেকে দামি এই অপরিশোধিত তেল। আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছুঁতে পারে $125। আন্তর্জাতিক বাজারে ফের লাফিয়ে বাড়লো তেলের দাম। অপরিশোধিত তেলের দাম $90 পার করলো। 2020 এপ্রিলের পর আন্তর্জাতিক বাজারে সব থেকে দামি হলো অপরিশোধিত তেল। ব্যারেল প্রতি তেলের দাম ছুঁতে পারে $125, এমনও আশঙ্কা রয়েছে। ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ কি এবার পরোক্ষভাবে জড়িয়ে পড়লো রাশিয়াও? হোয়াইট হাউসের একটি বিবৃতি নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। যেমনটা বলা হচ্ছে যে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে পুতিন, এমনটাই দাবি করা হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। গোয়েন্দা তথ্য দিয়ে রাশিয়া যুদ্ধে সাহায্য করছে ইরানকে। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে এমনটাই উল্লেখ। ধারাবাহিকভাবে আমেরিকা সম্পর্কে গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সাহায্য করছে আমেরিকা। ইরান যাতে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে পারে, সেই লক্ষ্যেই এই সাহায্য, এমনটাই অভিযোগ আমেরিকার। যদিও ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস এই নিয়ে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেয়নি। ধর্মতলা ধর্ণামঞ্চে কি বলছেন মুখ্যমন্ত্রী? সরাসরি শিল্প বলুন, স্বর্ণ শিল্প বলুন, ক্যাথার শিল্প বলুন, প্রায় 35টা আমরা জিআই ট্যাগ পেয়েছি। বর্ধমানের মিহিদানা সীতাভোগ থেকে শুরু করে একেবারে বাঁকুড়ার বালুচরি থেকে শুরু করে, ডোকরা থেকে শুরু করে, জয়নগরের মোয়া থেকে শুরু করে, উত্তর দিনাজপুরের, দক্ষিণ দিনাজপুরের তুলাইপঞ্জির চাল থেকে শুরু করে, মালদা মুর্শিদাবাদের সিল্ক থেকে শুরু করে, নদিয়ার মসলিন থেকে শুরু করে, এরকম অনেক শিল্প আমাদের আছে। তাঁত শিল্প থেকে শুরু করে, যেখানে আমরা জিআই ট্যাগ পেয়েছি। এবং আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা খুব ভালো কাজ করছে, সৃষ্টির ছেলে মেয়েরাও খুব ভালো কাজ করছে এবং তারা নিজের পায়ে দাঁড়িয়েছে। আমরা প্রায় 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি, এটা বাংলার গর্ব। এবং 6টা যে ইকোনমিক করিডোর হচ্ছে সারা বাংলাকে জুড়বে। অলরেডি পুরুলিয়ায় জঙ্গলমহলে 72,000 কোটি টাকার বিনিয়োগ করে ওখানে জঙ্গল সুন্দরী ইন্ডাস্ট্রিয়াল বড় হাব তৈরি হচ্ছে। সেল গ্যাস তৈরি হয়েছে দুর্গাপুরে, শয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে, যেখানে স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিগ ইন্ডাস্ট্রি হচ্ছে। এমনকি বড় বড় ইন্ডাস্ট্রি, সিমেন্ট হাব হয়ে গেছে বাংলা কয়লা উৎপাদন 80% করে, কিন্তু আয়রনের জন্য পলিসি আছে, ন্যাশনাল পলিসি নেই। আয়রন আমরা পাই না, কিন্তু আমাদের কয়লার ন্যাশনাল পলিসি করে আমাদের এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.